আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজকের ক্লাসটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস এবং শুধুমাত্র কয়েকটি ভার্ব এবং কয়েকটি ভার্ব এবং কয়েকটি প্রিপজিশনকে নিয়ে আমরা কিভাবে ইংলিশে কথা বলতে পারি, ঠিক সেই ক্লাসটা উপস্থাপন করা হবে। চলুন আমরা সেই ক্লাসটি একটু উপভোগ করি। সেটি হচ্ছে সাধারণত আমরা যেগুলো ভার্ব সচরাচর ব্যবহার করি এবং যে প্রিপজিশনগুলো আমরা সচরাচর ব্যবহার করি, আমি তারই আলোচনা করব। যেমন আই গো, আমি যাই। আই গো, আমি যাই। আইটা সাবজেক্ট, গোটা কি ভার্ব। আমি যাই, আই গো। যদি কোনো দিনের নাম হয়, দিনের নাম, সেক্ষেত্রে আমরা প্রিপজিশন অন বসাবো। যেমনটি আমি যাই, আই গো শুক্রবার, অন ফ্রাইডে। তাহলে আমি যাই, আই গো শুক্রবার, অন ফ্রাইডে। আমি শুক্রবার যাই, আই গো অন ফ্রাইডে। আই গো অন ফ্রাইডে। আমরা এখানে আরেকটি প্রিপজিশন যোগ করব, সেটি হচ্ছে বাই। বাই মানে তো দ্বারা বা দিয়ে। যদি আমরা কোনো কোনো ভেহিকলস যানবাহন দিয়ে আসি অথবা যাই, আসা যাওয়া করি, তাহলে কি তার আগে আমরা বাই ব্যবহার করব। বাই হচ্ছে প্রিপজিশন। যেমন আমি যাই, আই গো রিস্কায়, বাই রিস্কা। আমি রিস্কায় যাই, আই গো বাই রিস্কা। আমি যাই, আমি বাসে যাই, আই গো বাই বাস। তাহলে আমরা যোগ করবে হতে অন এবং বাই দুটি আমরা ব্যবহার করব। আমি শুক্রবার রিস্কায় যাই। তাহলে আমি শুক্রবার রিস্কায় যাই। তাহলে আমি যাই, আই গো শুক্রবার, অন ফ্রাইডে রিস্কায়, বাই রিস্কা। আই গো অন ফ্রাইডে বাই রিস্কা। আমি শুক্রবার রিস্কায় যাই। যদি এখানে কেউ বলে যে আমরা বাইটা সামনে নিয়ে আসবো, অন আমরা পিছনে দেবো, কোনো সমস্যা নেই। আই গো আমি যাই, বাই রিস্কায়, অন ফ্রাইডে শুক্রবার। তাহলে আমি শুক্রবার রিস্কায় যাই। কেউ বলতে পারে আই গো অন ফ্রাইডে বাই রিস্কা। আবার কেউ বলতে পারে আই গো বাই রিস্কা অন ফ্রাইডে। আমরা এখানে আর একটি প্রিপজিশন যোগ করব, সেটি হচ্ছে উইথ। উইথ মানে সাথে। উইথ মানে সাথে বা সহিত। যেমনটি আমি কথা বলি, আই টক। আমি কথা বলি, আই টক আমার বন্ধুর সাথে, উইথ মাই ফ্রেন্ড। তাহলে আমি কথা বলি আমার বন্ধুর সাথে, প্রথমে সাবজেক্ট আই, এরপর ভার্ব টক কথা বলা, কার সঙ্গে? বন্ধুর সাথে, উইথ মাই ফ্রেন্ড। আমি কথা বলি, আই টক আমার বন্ধুর সাথে, উইথ মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুর সাথে কথা বলি, আই টক উইথ মাই ফ্রেন্ড। তাহলে আমরা এখানে অন ব্যবহার করি, আমি শুক্রবার আমার বন্ধুর সাথে কথা বলি। তাহলে আই টক আমি কথা বলি, অন ফ্রাইডে শুক্রবার, উইথ মাই ফ্রেন্ড আমার বন্ধুর সাথে। তাহলে আমরা ঘোরায় বলতে পারি, আই গো আমি যাই, উইথ মাই ফ্রেন্ড আমার বন্ধুর সাথে, অন ফ্রাইডে শুক্রবার। এখানে আমরা আর একটি প্রিপজিশন যোগ করি, সেটি হচ্ছে বাই, অন, উইথ তিনটি ব্যবহার করি। তাহলে আমি শুক্রবার আমার বন্ধুর সাথে রিস্কায় যাই। তাহলে আমি যাই, আই গো শুক্রবার, অন ফ্রাইডে রিস্কায়, বাই রিস্কা আমার বন্ধুর সাথে, উইথ মাই ফ্রেন্ড। তাহলে আই গো অন ফ্রাইডে বাই রিস্কা, উইথ মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুর সাথে শুক্রবার রিস্কায় যাই। প্রিয় ভিউয়ার্স, এখানে যদি উইথ সামনে নিয়ে আসেন তাও কোনো সমস্যা নেই, বাই সামনে নিয়ে আসেন তাও কোনো সমস্যা নেই, অন সামনে নিয়ে আসেন তাও কোনো সমস্যা নেই। অর্থাৎ এগুলো বাক্যে থাকলেই হলো। আমি যাই, আই গো বাই রিস্কায়, উইথ মাই ফ্রেন্ড আর বন্ধুর সাথে, অন ফ্রাইডে রিস্কায়। তাহলে আমি শুক্রবার আমার বন্ধুর সাথে রিস্কায় যাই। আই গো অন ফ্রাইডে বাই রিস্কা উইথ মাই ফ্রেন্ড, তাও রাইট। আই গো উইথ মাই ফ্রেন্ড বাই রিস্কা অন ফ্রাইডে, সেটিও কি রাইট। এখানে আমরা দেবো একটি ইন। ইন যদি আমরা দেখা যাচ্ছে কোনো মাসের নাম বা বছরের নাম বোঝাই ব্যবহার করি,
তাহলে সেক্ষেত্রে আমরা ইনকে ব্যবহার করব। যেমন আমি যাই, আই গো, এপ্রিল মাসে, ইন এপ্রিল। তাহলে আই গো ইন এপ্রিল, আমি এপ্রিল মাসে যাই। এবার আমি আমার বন্ধুর সাথে এপ্রিল মাসে যাই, তাহলে আই গো ইন এপ্রিল উইথ মাই ফ্রেন্ড। আমরা ঘুরেই বলতে পারি আই গো উইথ মাই ফ্রেন্ড ইন এপ্রিল। প্রিয় ভিউয়ার্স, আমরা এভাবেই কি প্রিপোজিশন এবং শব্দ দিয়েই আমরা স্পিং করতে পারবো ইনশাআল্লাহ।